রাজ্যে বর্তমান শাসক দলের অন্যতম বিরোধী রাজনৈতিক শক্তি তীব্রমথা 2023 সালে সরাসরি বিজেপির বিরুদ্ধেই লড়াই করত, কিন্তু সেই পরিস্থিতি সম্পূর্ণভাবে বদলে গেছে 2024 লোকসভা নির্বাচনের ঠিক পূর্বে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মেকানিজমে এবং রাজনৈতিক দূরদর্শিতার ফলে তীব্রমথা ইতিমধ্যেই বিজেপির সংসারে ঢুকে গিয়েছে, অর্থাৎ বিজেপির সঙ্গে তীব্রমথা কম্প্রোমাইজ করে নিয়েছে লোকসভা নির্বাচনের পূর্বে। তবে এই কম্প্রোমাইজের বিনিময়ে তীব্রমথা যথেষ্ট ফায়দা আদায় করে নিয়েছে বিজেপির কাছ থেকে, কারণ তীব্রমথা সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেববর্মার বোনকে ভিন্ন রাজ্য থেকে এনে এর যে সাংসদ হিসাবে নির্বাচিত করতে সক্ষম হয়েছিলেন। তো লোকসভা নির্বাচন পরবর্তীকালে অনুষ্ঠিত বিভিন্ন নির্বাচনে বিজেপিকে সরাসরি সহযোগিতা করেছিল, কিন্তু সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো বিভিন্ন নির্বাচনে তীব্রমথা এবং বিজেপি হাতে হাত ধরে এগিয়ে চললেও আগামী এডিসি ভিলেজ নির্বাচনে কি হবে? তীব্রমথা কি বিজেপির হাত ধরে বিজেপিকে নিয়ে নতুন করে এডিসিতে গ্রাম সরকার প্রতিষ্ঠা করবে? এই নিয়েও জটিল প্রশ্ন দেখা দিয়েছে। কী ভাবছেন তীব্রমথা দলের কর্মীরা? সেই ভাবনার সঙ্গে কি তীব্রমথা সুপ্রিম ভাবনার মিল আছে? কিংবা বলা যায় যে তীব্রমথা দল আসন্ন এডিসি নির্বাচনে বিজেপিকে ওয়াকওভার দেবে, নাকি বিজেপির সঙ্গেই সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে তীব্রমথা দলের হাই প্রোফাইল নেতৃত্বরা বিজেপির সঙ্গে হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচনে লড়াই করার অঙ্গীকার করলেও ভিলেজ নির্বাচনে তীব্রমথা দলের গ্রাম স্তরের কর্মীরা কোনোভাবেই বিজেপিকে এক্সট্রা মাইলেজ দিতে রাজি নয়, অর্থাৎ লড়াই হবে সরাসরি তীব্রমথা বনাম বিজেপি। এটাই হলো গ্রাম স্তরের তীব্রমথা কর্মীদের একমাত্র লক্ষ্য। কিন্তু ইতিমধ্যে রাজধানীতে যে কানাঘুষা শুরু হয়েছে যে বিজেপির সঙ্গে তীব্রমথা দলের কম্প্রোমাইজ হবে এডিসি ভিলেজ নির্বাচনেও, সেখানে হবে নতুন রাজনৈতিক খেলা, এবং এই খেলায় বিজেপিকেই আত্মসমর্পণ করতে হবে তীব্রমথার কাছে, তেমন গুঞ্জনও শোনা যাচ্ছে। বিজেপিকে 10% আসন ছেড়ে দিয়ে বাকি আসনগুলিতে সরাসরি লড়াই করবে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের দল, কারণ এডিসি ভিলেজ নির্বাচনকে সামনে রেখে বিজেপি পাহাড়ে কোনো ধরনের রাজনৈতিক প্রচার অভিযান চালাতে পারছে না। বিজেপি দলের সাংসদ রেবতী মোহন ত্রিপুরাকে যেভাবে বোল্ড আউট করে দিয়েছে বিজেপি রাজ্য নেতৃত্ব, তাতে পাহাড়ে বিজেপির শক্তি, বিজেপির প্রতি বিশ্বাসযোগ্যতা হারাতে বসেছে জনজাতীয় অংশের জনগণ। সে সঙ্গে আরও প্রথম সারির বিজেপি দলের জনজাতি মোর্চার নেতৃত্বরা ইতিমধ্যেই ঘরমুখো হয়ে গিয়েছেন, যার ফলে সংগঠন বিস্তারের বদলে সংগঠন আজ ঘরমুখো হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে সাইনবোর্ড সর্বস্ব দলে পরিণত হয়েছে বিজেপি জনজাতি মোর্চা। এই পরিস্থিতিতে বিজেপি দলের পক্ষে সরাসরি তীব্রমথার বিরুদ্ধে লড়াই করার মতো জনবল আছে কিনা তা ইতিমধ্যেই গবেষণার বিষয় হয়ে উঠেছে। আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনে তীব্রমথার কাছে বিজেপি দলের আত্মসমর্পণ করা ছাড়া আর কিছুই থাকবে না। 10:90 যে ফর্মুলা তীব্রমথা দলের তরফ থেকে দেওয়া হয়েছে, সেই ফর্মুলা অর্থাৎ 10% আসনে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করবে এবং 90% আসনে তীব্রমথা প্রতিদ্বন্দ্বিতা করবে। এই ফর্মুলা যদি বিজেপি দল মেনে নেয় তবে নিশ্চিতভাবে বিজেপি এবং তীব্রমথা জোট হবে, নতুবা বাকি আসনগুলো তো তীব্রমথা প্রার্থী দিতে প্রস্তুতি শুরু করে দিয়েছে। এখন দেখার বিষয় বিজেপি রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য কী সিদ্ধান্ত নেন।